আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ছাদ বাগানে ভুট্টো চাষ একটি লাভজনক এবং সহজ পদ্ধতি, যা শীতে এবং গ্রীষ্মে চাষ করা সম্ভব। ছাদ বাগানে ভুট্টো চাষের বিস্তারিত একটু জেনে নেই। উপযুক্ত সময় এবং জাত নির্বাচন। রবি মৌসুমে অর্থাৎ শীতের সময় অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি এবং গ্রীষ্মকালীন সেটা ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি বীজ বপনের উপযুক্ত সময়। জাত নির্বাচন করবেন টবের জন্য উচ্চ ফলনশীল হাইব্রিড জাত, যেমন বর্ণালী, শুভ্রা, মোহর, বাড়ি ভুট্টা 6 বা 7 বেছে নেওয়া ভালো। টব বা ড্রাম প্রস্তুতি এবং মাটি প্রস্তুতি। ভুট্টা গাছের শিকড় অনেক গভীরে যায়, তাই ড্রাম অন্তত 10 থেকে 12 ইঞ্চি গভীর ও বড় টব নির্বাচন করুন। মাটি তৈরির সময় দোআঁশ মাটির সাথে 40% জৈব সার বা ভার্মি কম্পোস্ট এবং কিছুটা হাড়ের গুঁড়া মিশিয়ে নিন। টবের নিচে অবশ্যই 2 থেকে 3টি ছিদ্র রাখবেন, যেন পানি জমা না থাকে। বীজ বপন পদ্ধতি। বীজ বপনের আগে 10 থেকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে দ্রুত চারা গজায়। একটি 12 ইঞ্চি টবে 2 থেকে 3টি বীজ 1 ইঞ্চি গভীরে রোপণ করুন। সার ও পানি ব্যবস্থাপনা। চারা বের হওয়ার 25 থেকে 30 দিন পর প্রথমবার এবং 40 থেকে 50 দিন পর দ্বিতীয়বার ইউরিয়া এবং পটাশ সার গাছের গোড়া থেকে কিছুটা দূরে প্রয়োগ করুন। মাটি শুকিয়ে গেলে সেচ দিন। রেশম বের হওয়া ও দানা বাঁধার সময় অর্থাৎ 60 থেকে 70 দিন পর পানির অভাব হলে ফলন কমে যেতে পারে। সতর্কতা: গাছের গোড়ায় যেন 10 থেকে 12 ঘন্টার বেশি পানি জমা না থাকে। পরিচর্যা ও পোকা দমন। টবের মাটি সবসময় ঝুরঝুরে রাখুন এবং আগাছা পরিষ্কার করুন। চারা অবস্থায় কাটুই পোকা বা শক্ত কাণ্ডে মাজরা পোকার আক্রমণ হতে পারে। এর জন্য অনুমোদিত ছত্রাকনাশক স্প্রে করতে হবে। ফল সংগ্রহ। বীজ বপনের 90 থেকে 110 দিনের মধ্যে মোচা পেকে খড়ের রঙের হয়ে গেলে এবং পাতা কিছুটা হলদে হয়ে গেলে ফসল সংগ্রহের উপযুক্ত সময়। একটা টিপস দেই, পর্যাপ্ত রোদ ছাড়া ভুট্টো গাছ বড় হলেও মোচা বা ফলের আকার ছোট হবে, তাই ছাদের সবচেয়ে বেশি রোদযুক্ত স্থানে টবগুলো রাখুন। দেখবেন আপনিও একজন সফল কৃষক হয়ে যেতে পারছেন। এতক্ষণ যে সচিত্র ভিডিওটা দেখানো হলো, সেটা কিন্তু আমি একদম আনাড়িভাবে চাষ করেছি। তাতেই আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো সফল হচ্ছে। আমি ভাবছি আগামী সিজনে আমি সত্যি একজন ভুট্টা চাষি হয়ে যাব। আপাতত বাণিজ্যিকভাবে নয়, আমার পরিবার, আমার প্রিয়জন এবং আমি যেন ভুট্টোর চাহিদা পূরণ করতে পারি এমনভাবে চাষ করব। চাইলে আপনিও এটা করতে পারেন। আর একটা ব্যাপার বলে রাখি, আমি তো অনেক দিন ধরে ছাদ বাগান করি। এখানে আমি দেখলাম সবচেয়ে সহজ হচ্ছে ভুট্টো চাষ পদ্ধতি। আমি শুধু এই গাছগুলো এনে লাগিয়ে রেখেছি, তেমন কোনো যত্নাত্তি করার সুযোগ পাইনি। তারপরও কত চমৎকার ভুট্টো এসেছে। আর যদি সামান্য একটু যত্ন করতাম, তাহলে কতই না সফল হতাম। আলহামদুলিল্লাহ। তারপরও এটা আমার একটা পরীক্ষামূলক ছিল যে কতটা সহজে ভুট্টো চাষ করা যায়। তো আপনি বুঝতে পারলেন তো কতটা সহজে সম্ভব। তাহলে দেরি কেন, এখনই শুরু করে ফেলুন। আরও হ্যাঁ, ভুট্টো কিন্তু একদম কচি অবস্থা অর্থাৎ বেবি কর্ন, মাঝারি অবস্থা আপনি একটু পুড়ে কিংবা সিদ্ধ করে খেতে পারেন। আর এটা যদি একদম পূর্ণাঙ্গ হয়ে যাবে, তখন তো এটার থেকে খই হয়। তারপর সবচেয়ে বলে রাখা ভালো, এটা দিয়ে আপনি যে কর্নফ্লাওয়ারটা পাচ্ছেন ভুট্টো দিয়ে হয়, কিন্তু ইউটিউব ঘাটুন কিংবা গুগল ঘাটুন, দেখবেন সব পেয়ে যাবেন। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট
শেয়ার তো করতেই পারেন। কোনো কিছু জানার থাকলে আমাকে প্রশ্ন করলে আমি সবসময় উত্তর দিয়ে থাকি। হয়তো মাঝে মধ্যে একটু দেরি হয়, বাট আমি কিন্তু রিপ্লাই করি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।